হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি কদম ফুল কত সহজে তোমরা একে রং করবে। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা একটা পেজ নিয়ে নিলাম, খুবই সহজ কদম ফুল আঁকা। তো আমরা 3টা বৃত্ত এঁকে নেব শুরুতে। এটা তোমরা মুখা দিয়ে হাতে যদি না পারো ফ্রি হ্যান্ডে মুখা দিয়ে নিয়ে নিতে পারো। হালকা করে এঁকে নিলে 2টা, তারপর নিচে আরেকটা, 3টা বৃত্ত দিয়ে দিলাম। তারপরে আমরা বোটা অংশটুকু দিয়ে দিচ্ছি 3টার জন্য 3টা একসাথে যোগ করে দিচ্ছি মাথার অংশটুকু। তো এই মাথার অংশটুকু থেকে আবার পাতা নিয়ে নিচ্ছি, তারপর নিচে আরেকটা পাতা। আঁকা প্রায় শেষ কদম ফুল। এখন জাস্ট রং আঁকাটা মেজর না, কিন্তু রংটাই কদম ফুলের সবচেয়ে মেজর। তো আমরা ইরেজার দিয়ে আবার মুছে একটু হালকা করে নিলাম। তো শুরুতে আমরা ইয়েলো কালারটা নিলাম, লক্ষ্য করো একদম গাঢ় ইয়েলো, যেটা ব্রিডিরিয়ান না, এটা হচ্ছে গ্যাম্বুজ ইয়েলো, যেটাকে একদম কড়া। এটাকে চতুর্দিকে মাঝখানে দিয়ে তারপরে সাইড দিয়ে এরকম লাইনের মতো করে, পেন্সিলের মতো, যেটা স্কেচের মতো করে দেবে। তো এটা লক্ষ্য করার বিষয়, দেখো প্রতিটা আমি একই রকম করছি। তারপরে আমরা ইয়েলোর পরে আমরা অরেঞ্জ কালারটা মাঝখানে দিয়ে দেব। মাঝখানে অরেঞ্জ কালারটা দিয়ে ইয়েলো দিয়ে প্রয়োজনে মিক্সড করে দেব, বা লাইট অরেঞ্জ কালার যেটা, সেটা দিয়ে মিক্সড করতে পারো, সেটা দিয়ে করে নিচ্ছি। তারপরে হচ্ছে সবুজ কালারটা আমরা করে নেই। পাতার রং আমরা জানি কোথায় কি করতে হবে, কারণ গাঢ় সবুজ, শুধু সবুজ ও হালকা সবুজ 2টা দিয়ে করা যায়। তো আমি সেটা দিয়ে করছি। তো সবচেয়ে ভালো হয় কালার পেন্সিলে করলে। আমি তো মোম কালার দিয়ে করছি, অয়েল পেস্টেল কালার দিয়ে। তোমরা চাইলে পেন্সিলে করতে পারো, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে, বিশেষ করে কদম ফুল। তো এই হচ্ছে সবুজ এবং হালকা সবুজটা দিয়ে শেডিং তৈরি করে পাতার কাজ শেষ করে দিলাম। এবার হচ্ছে পেন্সিল দিয়ে, আমি কালার পেন্সিল দিয়ে বোটা অংশটুকু সবুজ দিয়ে এবং হালকা সবুজ দিয়ে, বাকিটুকু বাদামি রং দিয়ে মিক্সড করে দিলাম বোটার অংশটুকু। তারপরে হলুদ দিয়ে আরও যদি কোথাও দেওয়ার প্রয়োজন হয়, এরকম লাইন লাইন দিয়ে দিতে পারো। তো কদম ফুল যারা দেখেছো তারা নিশ্চয় জানো কদম ফুলের দেখতে যতটা খুব সুন্দর, কিন্তু আঁকাটা এটা একটু কঠিন আছে, বিশেষ করে রং করাটা। তো এই জন্য রং করাটা তোমাদের খেয়াল করতে হবে আমি কিভাবে দিচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্ডার, ব্ল্যাক কালারটা দিয়ে এই বর্ডারটা যদি সুন্দর হয়, তাহলে এটাকে দূর থেকে কদম ফুল মনে হবে। দেখো বর্ডারটা কিভাবে দিচ্ছি, একটা ডিজাইনের শেপের মতো করে, সেম ওইটাও একই রকম হবে। তো বর্ডারটা যত সুন্দর হবে ততটাই আসলে কদম ফুল ফুটে উঠবে। আসলে এই লাইনটুকু সাইডের যে পেন্সিলের লাইন, এটা ডিস্টার্ব করছে, এটাকে ইরেজার দিয়ে মুছে দিই আমরা। ভালো করে মুছে দিলে তাহলে ভালো হয়। এখন বর্ডার দিয়ে সেটাকে বোঝাতে হবে, সাইড দিয়ে যে সুন্দর করে বর্ডার দেওয়া হচ্ছে, এটা যদি সুন্দর হয় তাহলে কদম ফুলটা সুন্দর হবে। তো অসংখ্য কাটা কাটার মতো দেখতে, আসলে ওগুলা কাটা নয়, কদম ফুলে যে থাকে তার চতুর্পাশে, সেগুলাকে আমরা দিয়ে দিচ্ছি বর্ডারের মতো করে। তো কেমন লাগলো? মোটামুটি শেষ হয়ে গেল কদম ফুল আজকের। এবং শেষে ব্ল্যাক কালারটা দিয়ে অবশ্যই বর্ডার করে নেবে সবগুলো। তো সাথে থাকবে, যারা
নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রবিন ফাইন্যান্স একাডেমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে সব সময় আসবে তোমাদের মাঝে। তো আরও কী কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সকলকে।